এই বাইশিয়ান ভাই আসাদুল্লাহ, মাশাল্লাহ আসাদুল্লাহ জয়েন করে ফেলছে বুঝছেন। এরপর হচ্ছে মোহাম্মদ সাকিব, মোহন ভাই, সুব্রত ভাই, ফিরোজ ভাই আসে নাই। আচ্ছা, হ্যাঁ মাঝে মধ্যে আবার আমাকে নক দেয় বুঝছেন, ওনার অনেক জায়গা জমি নিয়ে সমস্যা। আচ্ছা, এটা হচ্ছে সুব্রত ভাই করছে না, সুব্রত ভাই। হ্যাঁ, আপনার অনেক সরি ওই সাকিব ভাই করছে, সাকিব ভাইয়ের অনেক জায়গায় সমস্যা হয়েছে। এক নম্বর হচ্ছে আপনার এই লাইনটা মিলাইতে হবে কোথায়, আপনার এটা এই লাইনটা মিলাইতে হবে, আমরা 4.5 ইঞ্চি নিচে মিলাইছিলাম। এটা কি 4.5 ইঞ্চি আছে নেই? আচ্ছা, এটা 4.5 ইঞ্চি হবে। এটা হচ্ছে আপনার হুট উইথের পজিশন, আর এই পজিশন বরাবর হবে, এই পজিশন বরাবর হবে যে আপনার হুট থেকে এই লাইনটা এই পজিশন বরাবর হবে, এইটা বাদ, এটা হয় নাই। এরপরে এটা শুরু হবে, এই লাইনটা শুরু হবে কোত্থেকে, এই লাইনটা শুরু হবে এখান থেকে, এখান থেকে এখানে হয়ে শুরু হবে এভাবে। আমি প্রথমে এই লাইনটাকে ডিলিট করি। সাকিব ভাই বুঝতেছেন আপনি কোন জায়গায় ভুল করছেন সেটা দেখেন। এটা 3-4 দাগ ঠিক আছে। এরপর এটা হচ্ছে আপনার এখান থেকে এই লাইন থেকে শুরু করবেন, এখানে অ্যাড করে জাস্ট একটা শেপ দিয়ে দিবেন। এই এরপরে এই দাগটা ডিলিট করে দেন, এটাও ডিলিট করে দেন। তারপরে এই লাইনটা আসবে এই রেক্ট্যাঙ্গল বরাবর। এই লাইনের মেজারমেন্ট ঠিক আছে নি? 10.5 ঠিক আছে, লেন্থ ঠিক আছে, লেন্থ তো আপনি কম নিয়েছেন 15.5, বুঝছেন, লেন্থও কম নিয়েছেন, -0.75 লেন্থে বাড়বে 16 মনে হয়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি, ওকে। এরপর এখান থেকে 1.5 ইঞ্চি, ওকে। আপনার শেপটাও ঠিক নাই, শেপটাও ঠিক হয় নাই। শেপটা দিতে হবে কীভাবে দেখেন, আপনার সমস্যা করছেন কোথায়, এই যে এই জায়গায় একটু করে উঠলে সমস্যা নেই। কোথায়? এই মিডলে, এখানে কোনো মেজারমেন্ট নেই, আমার মেজারমেন্ট হচ্ছে যে এই জায়গায়, না এখানে বাড়াইলে তো আপনার মেজারমেন্ট বেড়ে যাবে, এখানে বাড়াইলে মেজারমেন্ট বেড়ে যাবে, আপনার মেজারমেন্ট যেই জায়গায় আছে পজিশন ওখানে বাড়ানো যাবে না, ছোটো করা যাবে না, বড় করা যাবে না। ওইটা আপনার নির্দিষ্ট একটা মেজারমেন্ট দিচ্ছে না, আপনি ওখানে বাড়াইতে পারবেন না। এবার দেখেন কীভাবে দিচ্ছি আমি, এই তাহলে আপনার দেওয়া এটা ঠিক নেই, আপনি ভিডিও দেখেন নাই, ভিডিও না দেখে করছেন কাজ, না না দেখেন নাই, দেখলে এরকম হইতো না। আপনার লাইনগুলো মিলান, আমি যে জায়গায় মিলাইছি সেম জায়গায় মিলান, হুট হয়ে যায় কথা, বুঝছেন। আমি যেখানে মিলাইছি, যে পয়েন্টে মিলাইছি ওই পয়েন্টে মিলান, তাহলে তো হয়ে যাওয়ার কথা। এরপরে ধরেন এই শেপটা এখানের সাথে অ্যাড করে দেব, এটা এটার সাথে অ্যাড করে দেব, অথবা আর একটু নিচ থেকে দেন, এখান থেকে দেন, এখান থেকে এই লাইনটা দেবেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই এটা একদম স্মুথভাবে শেপ হবে, এখানে কোনো কোনা কোনা আসবে না। এই
আমি এখন এখানে স্মুথ দিব, আমি এখন এই অবস্থায় কিন্তু দিতে পারবো না। এই অবস্থায় দিলে আমার এদিকে শেপটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি কী করবো, এটা হ্যান্ডেলটাকে আমি আমি একটু কাছে নিয়ে আসবো, তারপরে স্মুথ দিব। তারপর আপনার এই নেক যে এটা বোর্ডের সাথে মিলাবেন, মিলানোর পরে এটা কি হলো, এটাও ডিলিট করে দিই। এরপরে এই লাইনের সাথে মিলান। এরপর আপনি এখানে একটু মাইনাস করে দেন, 1/8 মাইনাস করে দেবেন, শেপটা সুন্দর হবে, ফিটিং ভালো হবে। এই 1/8, এটা 1/8 ডাউনের দিকে থাকবে। এখন দেখবেন হলো আপনার মেজারমেন্ট, কিসের মেজারমেন্ট, নেক নেক টোটাল কত আছে, ফ্রন্ট এবং নেক মিলিয়ে টোটাল কত আছে। ধরেন আপনার টোটাল আছে হলো 10.42। এখন আপনার এখানে 10.42 আছে কিনা দেখেন, 10.42 থেকে বেশি আছে। এখন কি করবেন, আপনি এখান থেকে কমাই দেবেন, 0.2514 কমাই দিলাম। এরপরে কি করবেন, একটু করে শেপ দিয়ে দেন, স্মুথ দিয়ে দেন। ঠিক আছে, আপনার এই জায়গায় শেপটা সুন্দর হয়নি। এটা কত 4.5 হবে, এটা 5.32 করছেন, এখানে বেশি করছেন, এটা কমবে 0.875, 0.78 কমবে। কমার পরে এই লাইনটা ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে 2 পয়েন্ট কার্ভ এখান থেকে নিয়ে, ধরুন তবে এখান থেকে নিই, এখানে শেপ নিয়ে শেপটা সুন্দর করে মিলে দেন। ডিলিট করে দিই। এরপরে এখানে একটু স্মুথ, হ্যাঁ চেঞ্জ হবে, চেঞ্জ হলে আবার মেজারমেন্ট করে দেখবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আপনার লেট হয়ে যায়? আছি ভাই ভালো। আপনার লেট হয়ে যায়? হ্যাঁ, ও পিসি সেট আপ হয় নাই কেন? সফটওয়্যার সমস্যা? আচ্ছা, বুঝছি। তাহলে বুঝছেন সাকিব ভাই, আপনার এটা হচ্ছে এটা। আর ধরেন আমি কারেকশন করার পরে ধরেন যদি একটু চেঞ্জ করি, অনেক জায়গায় চেঞ্জ করতে হয়েছে, অনেক জায়গায়, হ্যাঁ অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। দেখছেন কোন জায়গায় কি সমস্যা হয়েছে? আপনার 1 নম্বরে এখানে সমস্যা হয়েছে, 2 নম্বরে এখানে, 3 নম্বরে হচ্ছে আপনার এই নেকের যে শেপটা, নেকের শেপের সমস্যা। হ্যাঁ, এগুলা ঠিক করতে হবে। আর গ্রেডিং কি করছেন নাকি? কি বুঝতে পারেন নাই যে? অন্যরকম লাগতেছে না? আচ্ছা, তাই
আচ্ছা ঠিক আছে, একটু থাকেন, আমি পরে সবার প্যাটার্নগুলো দেখা তারপর আবার একটু দেখা দিব। এটা হচ্ছে কেডা দেবাশিস দা কই? রেক, এটা কি? এইটা মনে হয়। বেশি গেছে কেন? বেশি হওয়ার তো কথা না। আচ্ছা 10.5 ঠিক আছে। এইটা না ব্লক। 10.5, এরপরে হচ্ছে 16, এরপরে ঠিকই তো আছে। মেজার কোন দিকে পারলো? হুম, শেভ এরিয়াতে কত হবে যে 22, কত 20 না কত? কত? 20.80 হয়েছে না? এখানে কত দিয়েছেন? ডিপ নেক ড্রপ 2 ইঞ্চি। হ্যাঁ। হুম, কি বললেন ভাই? হুম, আচ্ছা স্পেকটা দেখি একটু। আমাদের এটা হচ্ছে যে হুড ল্যান্ড কার্ভ হচ্ছে 20.5। এটা আপনার এদিকে উপরে উঠেছেন না, এটার জন্য একটু বাড়ছে। কথা হচ্ছেন, এখানে উপরে উঠেছেন এটার জন্য একটু বাড়ছে। তারপরে হচ্ছে যে আরে আর এখানে একটু উঠাই দেন, এখানে উঠে দিলে হবে। আর বেশিটা সমস্যা হয় নাই আপনার। নেক শেপটা আর একটু স্মুথ করতে হবে। নেকের শেপটা একটু বেশি হয়ে গেছে, করা হয়ে গেছে বেশি। এখানে উঠাই দেন।
ঠিক আছে দাদা, হ্যাঁ এবারে যে ঠিক আছে। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ড্রয়িং একুরেট আমার মতোই হয়েছে। এটা কি, এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট। আর গ্রেডিং এটা কি ফ্রন্ট ব্যাক, কি ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। আচ্ছা স্লিপ গ্রেডিং ফুল হয় নাই। হুম আর স্লিপের ডেকোরেশনটা কেমনে দিয়েছেন? এখান থেকে এখানে, সেখানে আসছে, এখান থেকে এখানে। ঠিক আছে। ঠিক আছে, আপনারগুলো ভালো হয়েছে। এরপরে কে আছে, সাকিব ভাই দেখলাম, এরপর আছে হইল শিবা সাপ। আমার ডেকোরেশনটা পুরো মানে ফুল ডিয়া দিয়ে দিয়েছে, একটু বেশ কমাইছে। এটা আপনার এই মিডলেই এসটা হবে, মানে হাফ স্লিভের মধ্যে এস হবে, এস এর শেপটা হাফ স্লিভের মধ্যে আসবে। এই এখানে একটু নামবে, এরপর আবার এদিকে উঠবে, এখানে এস হবে, এরপর এদিকে এইভাবে শেপ হয়ে আসবে। মানে এখান থেকে শুরু করে এখানে পুরো পুরো স্লিভের মধ্যে এস দিয়েছে আর কি। আচ্ছা যাই হোক, একটু বেশ কমেছে এটা। হ্যাঁ এবার ধরেন এটা ফ্রন্ট পার্ট, এটা কি ফ্রন্ট প্যানেল, আপনার এটা হচ্ছে ব্যাক প্যানেল, রাইট? এটা ব্যাক প্যানেল হলে আপনি ব্যাক সাইড থেকে কাটছেন নাকি ফ্রন্ট সাইড থেকে কাটছেন? আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে কি ফ্রন্ট বডি, ব্যাক বডি, এটা হচ্ছে ফ্রন্ট বডি। ঠিক আছে, ঠিক আছে, কোড বানান নাই আর কি। আচ্ছা ভালো হয়েছে। এরপরে আর কেউ নেই, মোহন ভাই, হানিফ ভাই কি জ্যাকেট দিছে, আগে দিছিল। তাহলে
আমরা আছি 9 জন। মোহন ভাই প্যাটার্ন করেন নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে। তো এখন সাকিব সাকিব ভাইয়ের সমস্যা হইল যে ওনার ওই গ্রেডিংটা এখনও ভালোভাবে মানে বুঝে নাই, ঠিক আছে? তো আমরা আর একটু গ্রেডিং দেখি কোনটাতে করবো এটা। দাদার হুডের মধ্যে করব। আচ্ছা ঠিক আছে। এই হলো আমাদের ধরেন ব্লক। আমরা এখান থেকে গ্রেডিং করার আগে কি করব, ধরেন আমরা এটা তো মিডল পার্ট, আর এটা আমাদের হচ্ছে যে এই জায়গায় আমরা একটু শেপটা সুন্দর করি যতটুকু পারা যায়। ক্লাসের সময় সবাই একটু মনোযোগ দিবেন, কারণ মনোযোগ ছাড়া আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এদিক সেদিক কথা বলা যাবে না, অন্যদিকে অন্য মনস্ক হওয়া যাবে না। এখানে যদি একটু মন দেন তাহলে ওইটাই কাজে লাগবে। এই যে একটু সুন্দর হয়েছে না ভাই? যে একটু শেপ টেপের একটু চেঞ্জ করলাম আর কি। এরপর আসেন আমরা ট্রেসিং করে হুডটা বাইর করি, ধরলাম। এরপরে আমরা চামড়াটা নেওয়ার পরে এখানে করব ক্লিপ। ধরুন আমরা এখানে যদি এই লাইনটা ডাইরেক্ট নিতে চাই তাহলে আমরা এখান থেকে এটা ইন্টারসেকশন দিয়ে দেব। আচ্ছা এরপরে কি করব, এখান থেকে হুড মিডল পার্টটা আমরা বের করলাম। আর এখান থেকে বাইর করব, আচ্ছা এটা আমরা পরে বাইর করতে পারবো গ্রেডিংয়ের পরে। আমরা এই দুইটার মধ্যেই একটা প্যানেল আর একটা হলো হুডি, এই দুইটার মধ্যে আমরা গ্রেডিং করব। আচ্ছা তো এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের গ্রেডিং করতে একটু সুবিধা হবে। আচ্ছা আমরা গ্রেডিং কত করছিলাম দাদা? 1.4 করে নাকি? হ্যাঁ উইথ লেন্থে 1.4 করে করছিলাম। আচ্ছা আপনি এখানে গ্রেডিং তো করেন না নেকের? আচ্ছা এখানে ভয় পাওয়া যাবে না, এগুলো কমপ্লিট করতে হবে, কথা বলছেন? গ্রেডিং গিয়ে একটু কষ্ট হচ্ছে, যদি ভয় পান তাহলে কিন্তু হবে না। এগুলো কমপ্লিট করতেই হবে, অলসতা করা যাবে না এখানে। তো আমরা এখান থেকে একটা বাইন্ডিং নেব, বাইন্ডিং নিয়ে
এই ধরেন নেকের গ্রেডিংটা আমরা নিব বাইন্ডিংয়ের মাধ্যমে। আমরা এটা হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভের সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করব, 90তে আমরা ক্লিক করব, এটা হচ্ছে ডিগ্রি, রাইট ক্লিক করো, ওকে। এই বাইন্ডিংটা আমাদের চলে আসছে। এই বাইন্ডিংয়ের মধ্যে মূলত আমাদের যে ফ্রন্ট নেকের যে গ্রেডিং কত সেটা এখানে শো করবে। আমাদের এখানে আসছে হচ্ছে 0.31 অর্থাৎ 516 করে। এখন আমরা এটা অ্যাপ্লাই করব আমাদের হুডের নেক নেকের মধ্যে। তো আমরা কি করব, আমরা সরাসরি যাব কোথায়, গ্রেডে গিয়ে ম্যাচ পয়েন্ট নিয়ে ম্যাচ লাইন থেকে ম্যাচ লাইন নিলাম। এরপর আমরা প্রথমে আমরা কি করলাম, হুডিতে একটা ক্লিক করলাম। এই হুডিতে এভাবে একটা, এখানে যে ডটটা আসছে, হ্যাঁ ব্ল্যাক কালার যে ডটটা আসছে, আমরা এই সাইডে গ্রেডিং করবো। আর যদি আপনার সেন্টার ফ্রন্টে যদি আমরা গ্রেডিং করি তাহলে সেন্টার ফ্রন্ট সাইডে ক্লিক করতে হবে। এখন আমরা গ্রেডিং করব কোথায়, সেন্টার ব্যাক সাইডে। এই যে ক্লিক করলাম, এরপরে বাইন্ডিংয়ের উপর একটা ক্লিক করেন, রাইট ক্লিক করেন, এরপর হচ্ছে আপডেট দিয়ে ওকে দেন। এরপর আমাদের যে এখানে যে একটা গ্রেড পয়েন্ট আছে, এই গ্রেড পয়েন্টটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করলে যদি কী হয়, কী সমস্যা হয় একটু দেখি। আমরা গ্রেড থেকে আমরা প্যারালাল দেব, এখানে প্যারালাল দেওয়ার দরকার নেই, এটা O2 যা আসছে, আচ্ছা থাক। এরপর হচ্ছে আমরা ফ্রন্ট নেক ওপেনিং থেকে আমাদের হুড ওপেনিংয়ের একটা গ্রেডিং দিব। এখানে লেন্থ ওয়াইজ গ্রেডিং দিব আমরা 1.4। এটা স্প্যাকে অন্য আপনার আছে, অনলি এক সাইজের উপর গ্রেডিং আছে, আমরা অল সাইজে দিচ্ছি কারণ আমাদের অল নেক উইতে কিন্তু অল সাইজে পাইছে, সেজন্য আমরা এখানে ওয়ান সাইজে দিলে হবে না। এখন আমরা কি করব, গ্রেড থেকে প্যারালাল নিব। তো আমাদের কাজ হচ্ছে যে প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে, আমরা চাইলে একটু এদিক সেদিক চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমাদের প্যাটার্নের শেপের ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করতে পারি। এরপরে ধরুন আমরা এটা হচ্ছে উইথে গ্রেডিং দিব আমরা 1.4, ধরেন 1.4 দিয়ে আপডেট দিলাম। এরপরে আমরা কি করব, এখানে যে পয়েন্ট আসছে এই পয়েন্ট আমরা কম্বাইন করলাম। কম্বাইন তো আমরা জানি কীভাবে করতে হয়, জানি কি না সাকিব বেতারা, জানি? ওকে, আচ্ছা, যদি না জানেন কোনো অপশন যদি আমি কাজ করি আমাকে নক দিবেন বা এটা কীভাবে, আপনারা জানেন বলে এইভাবে করতেছি। তো এরপর কী করবো, গ্রেড থেকে কি করব, এই যে স্মুথ অপশনটা দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই যে নেকের উইথের যে গ্রেডিং এবং হুড উইথের গ্রেডিং এই দুইটাকে কম্পেয়ার করে সে একটা O2 শেপের মধ্যে একটা গ্রেডিং দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে দিলাম। এখন এখানে একটা শেপ কি হচ্ছে, এখানে একটা স্মুথ শেপ আসে নাই, এই জায়গায় স্মুথ একটা শেপ আসে নাই। তো আমরা কি করব, এখানে একটা মিড পয়েন্ট দেব। মিড পয়েন্ট কীভাবে, গ্রেড পয়েন্ট, যেমন ধরুন গ্রেডিংয়ে গেলাম, গ্রেডিং থেকে আমরা এই গ্রেড অপশন অ্যাড গ্রেড পয়েন্টটা নিয়ে রাইট ক্লিক করে মিড পয়েন্টে ক্লিক করলে আমাদের যে নেক উইথ এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্টের মাঝখানে একটা আমাদের গ্রেডিং নিয়ে নেবে। এখন আমরা এটাকে এডিট ডেল্টা দিয়ে ধরে আমরা কি করব, উইথে আমরা সবগুলোকে 0 করে দেব, ক্লিয়ার 0 আপডেট। এখন সোজা হয়েছে না? এখন আমরা এখানে একটা গ্রেডিং দিয়ে দিব, ধরেন আমরা এখানে দেই 0.25 জায়গায় আমরা দিই 0.22 দেওয়ার পর দেখি শেপটা কেমন আসে, একটু সুন্দর আসছে। আর এখন আমরা 0.3 দিই, আমরা 2 দিয়েছিলাম, এখন 3 দিয়ে দেখি, এখন আর একটু সুন্দর আসছে শেপ, ঠিক আছে না? এর থেকে বেশি দিলে কিন্তু আবার শেপ খারাপ হতে পারে। দিয়ে দেখি একটু 0.25 দিয়ে দেখি কী হয়। ধরেন ক্লিয়ার এক্স 0.25, সরি এটা একটু ভুল হয়েছে, এই পয়েন্ট বড় ধরে আমরা ক্লিয়ার 0.25 দিয়ে দিই। সুন্দর হয়েছে কিনা দেখি, সুন্দর হয়েছে, বাট ছোটো সাইজে গিয়ে একটু শেপটা একটু প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা থাক,
তাহলে আমরা তো হুড গ্রেডিং বুঝতে পারছি কিনা, সাকিব ভাই বুঝতে পারছি? আচ্ছা, কী করলাম প্রথমে 1 নম্বরে আমরা ফ্রন্ট ব্যাক স্লিভের যে গ্রেডিংটা ওইটা করে আপনার কি বাইন্ডিং নিয়ে, হ্যাঁ বাইন্ডিং নিয়ে আমরা গ্রেডিংটা নিয়ে আসছি নেক উইথের। ঠিক আছে, এটা আমরা এখানে পেস্ট করছি। হ্যাঁ, পেস্ট করার পর আমরা হুম কোনটাতে গ্রেডিং নাই? কোনটাতে গ্রেডিং নাই? এগুলো আপনার ওই যে নেক উইথের গ্রেডিং অনুসারে হয়। আপনার ফ্রন্ট এবং ব্যাক নেকের যে উইথের গ্রেডিংটা আসে না, ওই গ্রেডিং অনুসারে আপনার এই হুড এন্ড নেক উইথের গ্রেডিংটা সেম হবে। সেই জন্য আমরা এটাকে বাইন্ডিং নিয়ে আসছি, এরপর আমরা এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এরপর আমরা লেন্থে একটা গ্রেডিং দিছি, উইথে একটা গ্রেডিং দিছি। আর এটা হচ্ছে আমরা গ্রেডিংটা সুন্দর করার জন্য জাস্ট যেটা করা দরকার ওইটা আমরা করছি। কথা বুঝছেন? এই লেন্থ একটা উইথ একটা। হ্যাঁ, কোন কোন জায়গায় কোত্থেকে নিয়েছি? দেখেন নাই আপনি? আপনি একটা মাস্টার মানুষ, বুঝছেন? মাস্টারি করতেছেন। এদিকে কাজ করার সময় দিকে খেয়াল দিবেন, বুঝছেন? এগুলা ধরেন একবার যদি অন্যদিকে তাকান তাহলে কিন্তু আপনার এগুলো মাথায় কাজ করবে না। এই যে প্রশ্নটা করবেন, সেকেন্ড টাইম প্রশ্নটা করবেন ভাই। এই দেখেন, ক্রিয়েট থেকে বাইন্ডিং। হ্যাঁ, বাইন্ডিংটা নিলাম। এরপর আমরা সর্বপ্রথম ফ্রন্ট নেকের যে গ্রেডিংটা ওইটা আমরা সিলেক্ট করলাম, ফ্রন্ট নেক। এরপর ধরুন আমরা ব্যাক নেকটা সিলেক্ট করলাম। এরপর আমরা সিলেবের গ্রেডিংটা সিলেক্ট করলাম। তো আমরা সবগুলো সিলেক্ট করার পর এখানে আগে ছিল হচ্ছে যে আপনার 45 ডিগ্রি হয়তো। তো এখন আমরা ধরেন এটা হচ্ছে কি, এই হুটের নেক উইথের গ্রেডিংটা কিন্তু উইথ ওয়াইজ, ঠিক কি না? উইথ ওয়াইজ না? উইথ ওয়াইজ। তো আমাদের ওই যে বাইন্ডিংটাও আমরা চাচ্ছি কি যে মানে উইথ ওয়াইজই মানে আসবে। তো আমরা সেটার জন্য কী করলাম, 90 ডিগ্রিতে ক্লিক করলে আমরা রাইট ক্লিক করে ওকে দিলাম। এখন উইথ ওয়াইজ আসছে। কথা বুঝছেন? আর যদি আমি 90 ডিগ্রি যদি না দিতাম তাহলে কি হইতো? তাহলে সেটা ধরেন অন্যভাবে আসতো। ধরেন আবার সিলেক্ট করতেছি, এখন ধরেন এখানে ছিল 45-এ ছিল। এখন আমরা যদি ক্লিক করি এটা কি আসছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসছে। ঠিক আছে, তো আমার দরকার হয়েছে 90। সমস্যা নেই, আপনার সেম গ্রেডিংটা এখানে পাবে, কিন্তু আপনার একটা কাজের সৌন্দর্য আছে না, বুঝলেন নাই? যেমন ধরেন এই 45 ডিগ্রি নিছি। এখন আমি যদি গ্রেডে গিয়ে আমরা ম্যাচ লাইন দিচ্ছি, দেখি চেঞ্জ হয় কি না। চেঞ্জ হয় নাই। ঠিক আছে, চেঞ্জ হয় নাই। তো আমরা এটা কি এটা নেওয়া ভালো হয়েছে নাকি এটা নেওয়া সুন্দর হয়েছে, কোনটা হয়েছে ভালো? হ্যাঁ, এইগুলো এটাই, আর কিছু না। তো এটা নিয়ে আমরা জাস্ট এখানে গ্রেডিংটা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা কী করলাম, এই যে হুডের লেন্থে গ্রেডিং দিলাম, উইথে গ্রেডিং দিলাম। এরপর এগুলো গ্রেডিংয়ের শেপগুলো সুন্দর হওয়ার জন্য এই পয়েন্টে আর এই পয়েন্টে একটু কাজ করছি। ঠিক আছে, আর কিছু করি নাই। এবার আসেন, এখান থেকে আমরা কি করব, আমাদের যে মিডল পার্ট হুডের, এখন এখান থেকে একটা বাইন্ডিং নেব। এখান থেকে এই বাইন্ডিং নেব একটা নিয়ে। এখন দেখেন, আগে ছিল কি দিয়েছিলাম 90, এখন আমরা 90 দিচ্ছি না, আমরা না দিচ্ছি, অর্থাৎ 90 ডিগ্রি আমার লাগবে না, আমার লাগবে হলে তুমি স্ট্রেটে দাও। ঠিক আছে, স্ট্রেটে দাও, এই যে স্ট্রেট। তাহলে আমার মিডল হুড যেটা ওই সেমভাবে আসছে। ঠিক আছে, এখন আচ্ছা আরেকটা বলি, ধরেন আমি এখন বাইন্ডিং নিলাম, আবার আমি হুডের বাইন্ডিংটা সিলেক্ট করলাম, হুডটা সিলেক্ট করলাম, 90 ডিগ্রি ছিল। ঠিক আছে, 90 ডিগ্রি থাকা অবস্থায় আমি যদি রাইট ক্লিক করে ওকে দিই তাহলে এটা উইথ ওয়াচ আসছে, আসছে না? হ্যাঁ, কোনটার কী সুবিধা? এখন এটা যেহেতু আসছে, আমাকে কী করতে হবে, এই গ্রেডিংটা আমি সরাসরি এটা ফেস করতে পারবো না, এখান থেকে নিয়ে এখানে ফেস করতে পারবো না। গ্রেডিং কি মিষ্টি মানে কি ভুল হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক হয়েছে, হয় নাই।
আর আমি আন্ডু দিচ্ছি। এরপর আমি যেটা নান দিয়ে আমি গেডিং নিছি, নান দিয়ে বাইন্ডিং দিয়ে আমি যদি এখান থেকে এই যে নান সিলেক্ট করে যখন আমি গেডিং দিছি, সিলেক্ট করে যখন আমি বাইন্ডিং নিছি তখন আমাকে এটা লেন্থ ওয়াইজ দিছে। আর এই লেন্থ ওয়াইজ দেওয়ার কারণে আমি সরাসরি কী করতে পারবো, গ্রেডিংয়ে গিয়ে এই কপি নিয়ে যা সরাসরি এখান থেকে এখানে কপি করে আমি গ্রেডিং করে ফেলতে পারছি। তো আমার কোনটা সুবিধা হয়েছে? আমার কোনটা সুবিধা হয়েছে? এগুলো এগুলো বুঝতে হবে। এরপর ধরুন আমার এই পাহাড়ে মিরর করতে হবে, আমি মিররে ক্লিক করে দিলাম, অথবা আমি করি মিররে ক্লিক করে ফোল্ড আফটার মিরর আমি সিলেক্ট করে এটা আমরা করলাম মিরর করে দিলাম। এরপরে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এখান থেকে আপনার ইনসাইড বের করতে পারি। ইনসাইড লাইলিং এখানে লিখে দিবেন হচ্ছে হুড লাইলিং, LIN দিলাম। এরপরে হচ্ছে আমার এখান থেকে এই পেসিংটা বের করতে হবে, হুডের পেসিংটা বের করলাম। এখন এগুলো আমরা হাইড করব। হাইট কি দিয়ে করব? গ্রেডিং হাইট কি দিয়ে করব? গ্রেডিং হাইট কি দিয়ে করব? আর এখানে কে কে বেরিয়ে গেছে দেখি তো। সুব্রত ভাই, মাসুদ ভাই, দাদা, মহিন ভাই, সাকিব ভাই, হ্যাঁ সুব্রত ভাই, মাসুদ ভাই, মোহন ভাই, এরপরে হচ্ছে যে হানিফ ভাই আছে। তাহলে আমাদের শিবা সব বাইরে গেছে। এরপরে বাইরে গেছে কেডা, মানে আমি এগুলো দেখতেছি, চেক করতেছি। কি কি চেক করতেছি? আমার এখানে অ্যাক্টিভ মানুষগুলোকে আমি দেখতেছি, ঠিক আছে? অ্যাক্টিভ কে কে আছে এগুলো দেখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের শেল, এটা লাইলিং, এটা হলো পেসিং। তো আমাদের এটার সাথে এটা ম্যাচ মিলবে, এরপর এটা হুডের সাথে সুইং করবে। আচ্ছা, এখন আমাদের যে হুডের প্যানেলটা আছে এটা আমাদের এটার জন্য আমাদের এই মিডল পেসিংটা বড় করতে হবে। কেন বড় করতে হবে? আমার যদি হুডের দিকে আসি, এই এখানে আমার এই আপনার শেলের সাথে এই মিডল পার্টটা যখন অ্যাটাচ হবে, আমার এই যে পেসিংটাও এটা ডাইরেক্ট এই হুডের মিডল পর্যন্ত আসবে। এই পেসিংটা হুডের মিডল পর্যন্ত লাইনিংয়ে অ্যাটাচ হবে, লাইনিংয়ের সাথে অ্যাটাচ হবে। না, হুড পেসিং লাইনিং হয় না, শেল হয়, শেল হয়। তো আমরা কী করব, এই যে হুডির অর্ধেক আমরা এখানে পেসিংয়ের মধ্যে এটা বাড়িয়ে দিতে হবে, 2 ইঞ্চি বাড়িয়ে দেব। আর এখানে যেটা 2 ইঞ্চি বাড়াইছি এটা আমার ইনসাইড একটা হুডি আছে, এটা একটা ইনসাইডে হুডি আর একটা হচ্ছে আপনার আউটসাইডে হুডি। তো ইনসাইডে হুডির জন্য আমরা যে পেসিং দিয়ে দিছি ওই পেসিংয়ের জন্য আমাদের নিচের যে মিডল আছে মিডল প্যানেলটা আমাদেরকে কী করতে হবে, রিডিউস করতে হবে। ধরেন নিয়ে আমরা এটা কত কমাই দেব, আমার এই যে ফেসিংয়ের উইথ যত আছে, ধরেন ফেসিংয়ের উইথ আছে 1 ইঞ্চি, 0.95 অথবা 1 ইঞ্চি ধরে নিচ্ছি, আমরা 1 ইঞ্চি মিডল পার্টটা কমায় রাখবো, 0.95। ঠিক আছে, এইটুকু ছিল হচ্ছে হুডির গ্রেডিং। এই এতটুকু যদি বুঝেন তাহলে হুডির গ্রেডিং করতে পারবেন। কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এটা ফেসিংটা বাড়াই দিছি, ফেসিং বাড়াইছি কেন? এই যে মিডল পার্টের জন্য, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হয়েছে, ভিডিও হয়েছে ভাই, ভিডিও হয়েছে। 2-3 বার দেখতে হবে না, একবার দেখলে হইব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি।
এটা এটা তো আমার শেলের সমান, এই দেখেন এই শেলের সমান। হ্যাঁ, জাস্ট এই লাইনের সাথে এই ফেসিংটা অ্যাড হবে। এটা কি জন্য? এখানে সেলাই হবে, এই সেলাইয়ের জন্য এটা অ্যাড করছি। ঠিক আছে, এখানে একটা ফেসিং হবে এই, আর টপে একটা হুড মিডল আছে, মিডল প্যানেল, আর ইনসাইড একটা হুডে মিডল প্যানেল আছে। ঠিক আছে, এত কিছু বোঝা লাগবে না, জাস্ট আপনারা গ্রেডিংটা করেন, প্যাটার্নটা বানান। ঠিক আছে, বাকিগুলো হলে আপনি স্যাম্পল দেখলে বুঝতে পারবেন কী করতে হবে। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ সাকিব ভাই। হ্যাঁ, বুঝি নাই ভাইয়া। কিসের? টি শার্টে আরম হোল স্টেট বাইন্ডিং করবেন কি জন্য? এটা কি জন্য? গ্রেডিং করার জন্য? মানে আরম হোল সাইডে টি শার্ট গ্রেডিং করার জন্য? আরম হোল স্টেট থাকে, আচ্ছা। তারপর কি হয় না? আমাকে এইটা প্যাটার্ন দেন, প্যাটার্ন না দিলে কেমনে? আপনার এটা হচ্ছে, ধরেন একটা টি শার্ট আছে না, দেখি পোলো শার্ট টি শার্ট প্যাটার্ন আছে। আচ্ছা, এটাও একটা টি শার্ট র্যাকলেন স্লিপ। ধরেন মানে এই আর্ম হোলের গ্রেডিংটা কীভাবে করবেন, এই তো নাকি অন্য কিছু? মোহন ভাই, মানে আর্ম হোলের গ্রেডিংটা কীভাবে করবেন, এই তো? ভিডিও দেখছিলেন? ভিডিও দেখছিলেন তো ভিডিও দেখেন, ভিডিও দেখা ভিডিও পান নাই যে? আচ্ছা, আর্ম হোল কীভাবে বাইন্ডিং করবেন, আর্ম হোল বাইন্ডিং কীভাবে করবেন? এক নম্বর হচ্ছে, আপনার আর্ম হোলে বাইন্ডিং লাগে না, আপনার স্লিপ, এটা আছে স্লিপ, যখন গ্রেডিং করবেন তখন লাগবে। ধরেন স্টেট, কোন স্টেট ভাই? আমি তো বুঝতেছি না। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধরেন আপনার এখান থেকে এখানে মেজারমেন্ট আছে, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, ধরেন কত করে আছে? ধরেন এখানে আছে কত দেখি, এক্সিএম করে আছে। আচ্ছা, এক্সিএম করে যদি হয়, আপনার একটা জিনিস দেখেন আপনি, ধরেন এখানে এখানে আপনার শোল্ডারে গ্রেডিং কত হয়েছে? 0.39, ঠিক আছে না? আচ্ছা, 0.39 হয়েছে। এখন এরপর এখানে কত করে হয়েছে দেখেন তো? 0.59 হয়েছে। তাহলে কত বাড়ছে? 0.22 না? পয়েন্ট কত বাড়ছে? 0.22 বাড়ছে। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখেন, এখানে 0.12 হয়েছে, এখানে আচ্ছা সমস্যা না, এগুলো বোঝাচ্ছি যে ভাই, ঠিক আছে, জাস্ট একটু বোঝাচ্ছি ভাই। তাহলে এখানে ড্রপে কত হয়েছে? 0.12 হয়েছে, মানে 1.8 করে। আচ্ছা, ঠিক করে নিলাম। এখন এখানে 3 মিলি করে আছে, এরপর শোল্ডার আছে ধরেন কত মিলি, এক্সিএম করে শোল্ডার আছে, এক্সিএম এখানে আছে 3 মিলি করে। এরপর হচ্ছে এখানে কত করে আছে দেখেন তো, এখানে আছে 1.5। তাহলে আপনার শোল্ডার থেকে কত বড় আছে? শোল্ডার আছে 1, চেস্টে আছে কত? 5 mm বেশি, ঠিক না? আচ্ছা, আর এখানে ডাউনে আছে কত? ডাউনে আছে হচ্ছে আপনার 3 মিলি। তা আপনার আপনার ইয়ে লাগবে, স্লিপ লেন লাগবে কত?
এক্সিএম করে, ঠিক না? হচ্ছে এক্সিএম করে দেন। ধরেন প্রথমে দিবেন হচ্ছে -1, -1 আপনার আর্ম হোল স্টেট কত, -1 করে। তাহলে আপনার এখানে 3 মিলি করে কী করছেন, 3 মিলি করে আপনার শোল্ডার ডাউনগ্রেড আছে, শোল্ডারে গ্রেডিং আছে। তো এটা 3 মিলি করে আমার মাইনাস করেন 0.3, অথবা একসাথেও দিতে পারেন -0.7, ঠিক আছে? -0.7 দিলেন। আচ্ছা, 7 পয়েন্ট দেওয়ার পর দেখেন এখানে কি ডিফারেন্স আছে, এক্সিএম করা হয়েছে কিনা। এক্সিএম করে এটা কি হলো, দাঁড়ান একটু। আচ্ছা, আচ্ছা দাঁড়ান একটু দেখি। এই আমি এখানে স্ট্রাইক করছি, ঠিক আছে, শোল্ডারে স্ট্রাইক করে ফেলছি। এরপর ধরুন আমরা -1 দিচ্ছি, 1 দিলাম। এখন আপনি স্টেটে মেজারমেন্ট করেন, কত আছে, 1.09 আছে না? এখন আপনি ওই 09টা কমাই দেন, অথবা এখানে -0.9 দেন, 0.9। এখন মেজারমেন্ট করেন, এক্সিএম করা হয়েছে, বুঝতে পারছেন নাকি বুঝুন না? এখানে 0.0909 আছে। এটা আপনি চাইলে, এটা বাইন্ডিং না ভাই, বাইন্ডিং হবে না, সব কিছু তো বাইন্ডিং নিয়ে হয় না ভাই। ধরেন এখানে 0.01 দিই, সব কিছু যদি বাইন্ডিং করা যায় তো বাইন্ডিং দিয়ে হয় না ভাই সব কিছু, ঠিক আছে? এই যে 0.1 মানে এক্সিএম করা হয়ে গেছে। হ্যাঁ, আপনি বাইন্ডিং কখন, বাইন্ডিং মনে করেন এটা আমরা গ্রেডিং করে ফেলবো প্রথমে, ঠিক আছে? এটা গ্রেডিং করার পর যদি আমরা অন্য আরেকটা পার্টে যদি সেম গ্রেডিং দরকার হয়, হ্যাঁ, সেম গ্রেডিং দরকার হয়, তখনই আমার বাইন্ডিং লাগবে। কথা বুঝছেন? সবগুলো তো আমরা সব জিনিস ব্যবহার করার প্রয়োজন হয় না ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আর সুব্রত ভাই, কারো কোনো আর প্রশ্ন আছে? মাসুদ ভাই, কি অবস্থা? আপনার ফিসে কি সমস্যা বললেন? নেটওয়ার্ক সমস্যা? হ্যাঁ, ডঙ্গল কি জন্য? এটা কি ডঙ্গল বলে? আচ্ছা আচ্ছা, ওয়াইফাই রিসিভার বলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে বাসায় নিয়ে আসছেন তো না? আবার একজন বাইরে গেছে, মাসুদ ভাই, তারপর হচ্ছে সাকিব ভাই, মোহন ভাই, এরপর সুব্রত ভাই, খেয়ে বাইরে গেছে চেক করতেছে, মাসুদ ভাই। কি ছিল? আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, সুব্রত ভাই, হানিফ ভাই, দাদা, কে বাইরে গেছে আপনারা বুঝতেছেন? শিবত ভাই বাইরে গেছে। এগুলো আমি চেকে রাখতেছি। সাকিব ভাই বাইরে গেছে, দেখি তো। আচ্ছা, এগুলো আমি চেকে রাখতেছি, বুঝছেন? এগুলো নিয়ে হিসাব কিতাব হবে। আপনারা কি মানে, হ্যাঁ, হ্যাঁ, রাইট রাইট। এরপর আমি আমি ধরেন মেন্টর হিসাবে আমার একটু দেখার দরকার আছে কোন লোক কেমন করতেছে। হ্যাঁ, ক্লাসে আইসা আবার অর্ধেকের মধ্যে জায়গা।
দুই চারজনে মিলে ক্লাস করতেছি, এখানে যদি একজন জায়গা দুইজন জায়গা না কইয়া না বইলা কোনো আওয়াজ নেই, কথা নেই, কেমন লাগে? বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ। এরপরে ধরেন ওই যে মোহন ভাই কি জানি দিছিল, গ্রুপে দিছেন নাকি আমার 1 by 1 দিছেন? আচ্ছা সরি, এখানে আসার দরকার নেই। এটা কি ইয়া নাকি এ শার্ট নাকি? হ্যাঁ, এ শার্ট। এ শার্ট। হ্যাঁ। হুম। হুম। মেন্স 29 মেন্স। আচ্ছা, এখন আপনার কি সমস্যা? এটা হলো 25 না? সাইজটা হলো 25। তো আপনাদের কি এই মানে স্পেকের বাইরে গিয়ে কাজ করতে হয়? তো মেন্স 25 হলো মানে ছোট হয় কিনা সেটাই তো বলতেছে না? হয়তো এটা অবশ্য আপনার স্ক্রিন টাইট না, স্ক্রিন ফিটিং। আপনার টি শার্টটা আমাদের লুজ থাকে না নাকি? হ্যাঁ। আচ্ছা, টাইট থাকে। একটু মেজারমেন্ট ট্যাপ দিয়ে ধরা দেখলে বুঝতে পারবেন, বুঝছেন? এমনি আইডিয়া তো না বুঝলেও মেজারমেন্ট ট্যাপ ধরে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এরপর দেখে তো আসছেন, একটু আমি মেজারমেন্ট ট্যাপটা পাই কিনা দেখি। আচ্ছা, পাইছি ভাই। 25 হলে এরপরে হলো এই মেন্স আইটেম আমাদের এলে কত? আমাদের 39। বুঝছেন? এটা কোন দেশের ভাই? আর এটা আর আর এগুলো কি আপনার কি ফ্যাব্রিক স্প্যান্ডেক্স নাকি? 2 by 1 রিপ না? একটু ছোটো হয়, যদি আপনার ফ্যাব্রিকের মধ্যে যদি স্প্যান্ডেক্স আসে সেক্ষেত্রে মনে হয় ঠিক আছে, বুঝছেন? আমাদের ধরেন 2 by 1 হলে তো আপনার স্প্যান্ডেক্স আছেই, ঠিক না? ধরুন আমাদের মেন্স এম সাইজ না, আমাদের লাগবে হলে এল সাইজ। এল সাইজে কত? এল সাইজে হচ্ছে আপনার 28। 28 হলে তো অনেক ছোট। হুম। ইঞ্চি একটু ছোট হয়, হিসাবে একটু ছোট আসে, বুঝছেন? তো আপনাদেরকে এগুলো দেখে কাজ করতে হয় না? ও, তো যদি ধরেন এখন আপনার আরও বড় লাগবে, কী করবেন?
না তখন তখন তো তখন তো রিস্ক হয়ে যাবে না। আপনি যদি ধরেন ওনারা কনজামশন বাড়ে গেলে, কনজামশন যখন আপনার বেড়ে যাবে তখন তো আপনারা আবার আপনি ধরা খাবেন। আপনার অ্যাকচুয়াল করাটাই ভালো উচিত হবে, ঠিক আছে? অ্যাকচুয়াল করাটাই আপনার রাইট, কারণ আপনার তো এটাই আপনার হচ্ছে একটা ডকুমেন্ট। হ্যাঁ, আপনার অ্যাকচুয়াল করাটাই হচ্ছে ধরেন ভালো হবে। কারণ যারা স্পেক বানায় এরাও একটা আপনার যে কোনো একটা টেকনিকের মধ্যে অ্যাপ্লাই করে বানায়, অবশ্যই এরা এই স্পেক দিয়ে অন্য জায়গায় প্রোডাকশন করছে, কথা বুঝছেন? অথবা তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। মনে করেন এই শার্টগুলো ধরেন সাইজটার মেজারমেন্ট কত রাখবে না রাখবে এগুলো এদের, আমরা যেরকম একটা এক একটা স্টাইল করে আপনার ধরেন একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাদের এরকম হয়ে যায় যারা স্পেক তৈরি করে আর কি। ঠিক আছে, আমরাও একদিন সামনের ক্লাসে এই শার্টটা বানাবো। আপনি বানাইছেন না এই শার্ট? আচ্ছা, আমরাও বানাবো, দেখি। ঠিক আছে, তাইলে এখন এরা কি বলে দেখেন, মাসুদ ভাই আছে, দাদা আছে, এরা কি বলে দেখেন, এদের এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু বলে কি না। হুম। আপনার এটাই, হ্যাঁ, এটাই আপনার প্রমাণপত্র, বুঝছেন? এই অনুসারে আপনি কাজ করবেন। বাইয়ারে মুখে বলবে অথবা মেইল বলবো, ওইটা জিনিস না, ওই জিনিস না। আপনার এইটাই প্রমাণ, আপনার এটাই ডকুমেন্ট। হ্যাঁ, আপনি কাজ করবেন এইটা ধরে, এইটাই আপনার মেইল। অ্যাসপেক্ট তো আর আপনি বানান নাই। হ্যাঁ, এটা রাইট আছে, হ্যাঁ, এটা রাইট আছে। হুম হুম, অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি এটাই আপনার মেইল, বুঝছেন? আপনি তো স্পেক তৈরি করেন না, আপনি স্পেক থেকে প্যাটার্ন করেন। হ্যাঁ, আপনি এটার বাইরে যাবেন না, বাইরে যাবেন না, এটার বাইরে গেলে আপনার বিপদ, ঠিক আছে? এটার বাইরে যাবেন না। এবং আপনি তো কথাই বলছেন যে আপনার স্পেক একটু শর্ট আছে মনে হচ্ছে, কথা বলছেন, এটা আপনার রাইট আছে, আপনি জানাইছেন, বাস। আপনাকে এখন পারমিশন দিয়েছে, করেন। হ্যাঁ, করে ফেলবেন। আপনাকে ধরলে আপনি বলতে পারবেন যে ভাই আমি কথা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার করে ফেলেন, এইভাবেই করেন। শর্ট আছে এটা 100, ঠিক আছে? অথবা আপনার হ্যাঁ, এটাই বলতেছি, হ্যাঁ। আপনার ফ্যাব্রিকটাকে আপনার হাতে আসছে? আচ্ছা, 2x2, 2x2 আপনার ইয়ে আছে, 2x2 আপনার এক্সপেন্ডেক্স আছে অনেক। ও, তারপরে মাসুদ ভাই আছে, উনি কি বলে দেখেন। বটম সুইপ মিনিমাম স্টেজ 46। হ্যাঁ, এরপর আসেন বটম কত আছে, বটম হেম এখানে আসলে চেস্ট সুইপ বটম, এই যে দেখেন এখানে একটা জিনিস আপনি দেখেন, বুঝতে পারেন এখানে সুইপ বটম ওপেনিং এজ 25, কিন্তু বটম সুইপ মিনিমাম স্টেট হলো আপনার 46। তাহলে কত বেড়ে গেছে আপনার, প্রায় কত বাড়ে গেছে, 25 থেকে আপনার 46, অর্থাৎ প্রায় 21, 21 না, 21 ইঞ্চি আপনার স্টেট, মানে এটা বাড়বে, ওটু বাড়বে। আপনার এখানে আর কোনো টেনশন করার দরকার নাই, বুঝছেন? এই ফ্যাব্রিক বাড়বে, কথা বুঝছেন ভাই? এই ফ্যাব্রিক মনে হয় আপনার আপনার এক্সপেন্ডেক্স, ডাবল এক্সপেন্ডেক্স হবে। আপনার মেজারমেন্ট যা আছে তারপর হ্যাঁ, এটা বাড়বে ভাই, এটা নিয়ে আর টেনশন করতে হবে না, যে এটা লেখাই আছে এক্সপেন্ডেক্স। একটা জিনিস দেখেন না, আপনার সুইপ বটম ওপেনিং এজ 25, কিন্তু আপনার মিনিমাম স্টেজ হইলো মিনিমাম এক্সটেজ, মিনিমাম স্টেট হলো আপনার 46। আরও বাড়তে পারে, কমবে না, কথা বুঝছেন? আরও বড় রাখতে হবে, ছোটো না।
ডাবল আছে আপনার 25 × 50, এটা ডবল হবে, সেক্ষেত্রে আপনার এসপেক্ট ঠিক আছে ভাই। তো এটা গেটিং করছেন তো না? হুম, ঠিক আছে। আপনার কাজে লাগতেছে আমার ক্লাসগুলো? আচ্ছা। হুম। 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 না, আপনি তো সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন না, বুঝেন না? এটার কিছু ধারা আছে, ওই ধারাগুলো বুঝতে হবে। হ্যাঁ, ধারাগুলো বুঝতে হবে। আপনি তো সব জায়গায় যদি বাইন্ডিং মারান হবে না ভাই। আপনি ক্লাস শেষ করবেন, তারপর আপনার কোনো কিছু থাকবে না। আপনি তো ভিডিওই দেখেন না। ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলে ওখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন। কথা বুঝছেন? ভিডিওগুলো জমা হচ্ছে না, সবগুলো ভিডিও জমা হচ্ছে, ওখানে সময় দেন। এরপরে আমরা এরপরে আমরা এখন আজকের ক্লাসটা রাখছি হইলে কারেকশন ক্লাস। কথা বুঝছেন? আমি যদি এখন এইটা এখন রেখে যদি অন্যদিকে চলে যাই, তাহলে যাদের সমস্যা আছে তারা কিন্তু ওখানে আটকে থাকবে। হ্যাঁ, ওদের যেমন মানে ওরা ওখানেই বসে থাকবে, ওইটা কমপ্লিট করতে পারবে না। কথা বুঝছেন? আজকের ক্লাসটা হচ্ছে কারেকশন ক্লাস। ধরেন কী সমস্যা এগুলো আমরা একটু ইয়ে করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে সাকিব ভাই, সুব্রত ভাই একটু কথা বলি। সুব্রত ভাই, আপনারা এখন মানে কিছু শিখছেন কি না? ধরেন আমার এই ক্লাস অনেক দিন করলেন, প্রায় 2 মাসের মতো। এখান থেকে আপনারা কি মানে প্যান্ট বানাইতে পারেন, নাকি শার্ট বানাইতে পারেন, আপনার টি শার্ট, আপনার প্যান্টি, হ্যাঁ, কোনটা বানাইতে পারেন, কোনো একটা বানাইতে পারেন কিনা বলেন তো দেখি। এই যে কয়েকটা আইটেম দেখাইলাম, ধরেন টি শার্ট দেখাইলাম, পোলো শার্ট দেখাইলাম, এরপরে হচ্ছে র্যাগলেন স্লিপ দেখাইলাম, হুডি দেখাইলাম, এরপর হচ্ছে আপনার প্যান্ট দেখাইলাম। প্যান্টের কাজগুলো দেখাই আমরা অলরেডি 5-6টা কাজ শেষ করছি। তো এখান থেকে কোনোটা পারেন কিনা আমার প্রশ্ন। হ্যাঁ, বলেন, কথা বলেন। হ্যাঁ, পারেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে শিখছেন মনে হচ্ছে। আচ্ছা, এখানে আরও অনেক কিছু আছে, সবগুলো যখন শেষ হবে না, এগুলো একদম পানি পানি হয়ে যাবে। কথা হচ্ছে আমি কিন্তু এখনও আপনার ধরেন 50% কাজ এখনও শেষ হয় নাই, বুঝছেন? 50% কাজ এখনও শেষ হয় নাই। তো অনেক কিছু আছে আরও বাকি। হ্যাঁ, আমরা ধীরে ধীরে যখন এগুলো শিখবো, আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসেন সুব্রত ভাই, আপনি কিছু শিখছেন কি না? ধরেন আমরা অনেকগুলো আছে তো। মানে আমার কথা হচ্ছে আমি যে দেখাচ্ছি এগুলো আপনাদের কাজে আসতেছে কিনা, শিখতেছেন কিনা, এটাই আমার জানার দরকার। কারণ আপনারা যদি না শিখেন অথবা না বোঝেন, তাহলে তো এগুলো করে কোনো লাভ নাই। কথা বুঝছেন কি বলছি দাদা? শিখতে যদি না পারেন তাহলে এগুলো করে কোনো লাভ নাই ভাই। এগুলো শুধু শুধু পয়সা থাকে এখানে, কোনো ফায়দা হবে না। কই সুব্রত ভাই, কই? হ্যাঁ সুব্রত ভাই, নাই, জায়গায় নাই। হ্যাঁ, সুব্রত ভাই কই? নাই। আচ্ছা, যাই হোক, এরপরে দাদা কিছু শিখছেন কিনা বলেন। আপনার ধরেন, আমি তো দিব, আমি তো
শুনেন আমি তো মুখস্থ বলবো আমার আমি প্যাটার্ন শিখেছি তার মানে আপনারা প্যাটার্ন পারেন, প্যান্ট শিখেছি তার মানে আপনারা প্যান্ট পারেন। আমি পেন্টিং প্যাটার্ন শিখেছি, গ্রেডিং শিখেছি, আপনারা পারেন। আমি দাবিদার করব। হ্যাঁ 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 হ্যাঁ। না, যারা শিখায় এরা দাবি করে। আমি তো টি শার্ট শিখাইছি, আপনারা টি শার্ট পারেন, কিন্তু সে পারে কিনা ডিপলি দেখে নাই। আমি ফ্ল শার্ট শিখাইছি, আপনারা ফ্ল শার্ট পারেন, দাবি করবে। তারপর কিন্তু ডিপলি সে দেখে নাই যে কতটুকু পারে। এরপরে রেগলাইন স্লিপ শিখাইছি ভাই, আপনারা তো রেগলাইন স্লিপ এখন পারেন, এমনিতে বলবে ওটু। হ্যাঁ, ডিপলি দেখবে না কে কেমন পারে, ওটা ডিপলি দেখবে না ভাই। সেই জন্য আমার কথা হচ্ছে ডিপলি দেখবো, কার কোথায় সমস্যা আছে কিনা, কতটুকু পারতেছে এটাই দেখতেছি ভাই। কথা বুঝছেন কি বলছি? দাবি করে আপনারা পারেন, কিন্তু সে জীবনেও কোনো কাউকে দেখে নাই যে ভাই আসলে পারে কিনা, কতটুকু পারে ওইটা নিয়ে কোনোদিন দেখে নাই। বুঝছেন? এরপরে ধরেন, হ্যাঁ, ক্রস উইথ, হুম, শ্যাডল উইথ শ্যাডল, হ্যাঁ। শ্যাডল উইথ না থাকলে, শ্যাডলই তো ওটু যা আসে, ওটু যা আসে আপনি থিওরির মধ্যে করবেন, ওটু যা আসে আমরা যে মানে যে আপনার ক্যালকুলেশনের মধ্যে করি, কথা হচ্ছেন, ওখানে ওটু ওটু শ্যাডল চলে আসবে। ওটু দেখছে দেখছে, হুম। ওখানে ওই সিস্টেমে কাজ করলে আপনার ওটু একটা শ্যাডেল চলে আসবে। কথা হচ্ছে এরপরেও যদি আপনার মেজারমেন্ট থাকে তাহলে ওই নির্দিষ্ট মেজারমেন্টে অ্যাপ্লাই করে আপনার জাস্ট চেক করবেন। এরপরেও আপনার কিছু ইয়ে আছে, আপনার মানে একটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, ধরেন কোন আইটেমে কীরকম হবে। যেমন ধরেন আমাদের একটা বায়ারটা হচ্ছে আপনার কিউবিসি, ওখানে আপনার রিকোয়ারমেন্ট আছে হচ্ছে যে আপনার ধরেন সাইজ, একটা হচ্ছে মেসি সাইজ আর একটা হচ্ছে প্লাস সাইজ। কথা বুঝছেন? ও মেসি সাইজের মধ্যে আপনার 2 ইঞ্চি উপরে আপনার হচ্ছে মেজারমেন্ট 7.5, আর প্লাস সাইজে হচ্ছে আপনার 2.5 ইঞ্চি উপরে আপনার 8.5। কথা বুঝছেন? তো ওভাবে বায়ারের রিকোয়ারমেন্ট করে দেয়। আবার এই আর কি, কথা বুঝছেন? আর যদি না থাকে তাহলে আপনারা কী করবেন, জাস্ট আমাদের যে ফর্মুলা, হ্যাঁ, ফর্মুলাটা সূত্রটা ব্যবহার করবেন, ওই ব্যবহার করে যা আসে। কথা বুঝছেন? হুম হুম হুম। শ্যাডেল হচ্ছে আপনার ধরেন, হুম, বুঝি নাই। তাই থেকে হিপের মেজারমেন্ট শেপ বাড়বে, সাইড সিম এরিয়াতে শেপ বাড়বে। কথা হচ্ছেন, সাইড সিম এরিয়াতে আপনার এগুলো হয় কোথায়, আপনার ওই ইয়াতের মধ্যে, আপনার ধরেন লেডিসের মধ্যে হয় বেশিরভাগ। তাই তো আপনার স্পেকের বাইরে আমাদের যে স্টাইলটা করছি ওইটা সেম আপনার কোয়েশন অনুসারে, ওই সেম স্টাইল, লেডিস স্টাইল। আমরা যে স্টাইলে কাজটা করছি, হ্যাঁ, ওইটাতে আপনার হিপ বড়, থাই ছোটো। কথা বুঝছেন? না না, আমি সেটা বলতেছি না। আপনি প্রশ্ন করছেন যদি হিপ থেকে থাই কি ছোট, হিপ বড় থাকে, মানে একেবারে একেবারে ছোট না। ধরেন আপনার হিপে আসতেছে এক ফাটে ধরেন 8 ইঞ্চি, থাই 8 ইঞ্চি, এরকম না। ধরেন থাই ছোট থাকলে ধরেন আপনার অবশ্যই বড় থাকে। একেবারে ছোট থাকলে এটা রং। একেবারে যদি ছোট থাকে ধরেন আপনার হিপে লাগবে হচ্ছে এক ফাটে 8 ইঞ্চি, আপনার যদি থাই 7.5 ইঞ্চি হয়, সেটা তো আপনার রং থাই। কথা বুঝছেন? তো আপনার এটা অবশ্যই মিনিমাম বড় থাকবে 1 ইঞ্চি, 1 ইঞ্চির মধ্যে বড় থাকবে। আর এগুলো হয়, হ্যাঁ, তাই বড় থাকবে। আর যদি ছোট থাকে সেটা তো আপনার ফ্যান হবে না ভাই, জ্যাং হয়ে যাবে। বুঝেন নাই? কি বড় দেওয়া যাবে না?
না, স্পেকের বাইরে যাওয়া যাবে না। আপনি ইয়ে করতে পারবেন, যদি হিপ থেকে যদি থাই ছোট থাকে তাহলে থাই বাড়াইয়া আপনাকে আপনি একটা রিকোয়ারমেন্ট দিবেন, ভাই তাই হবে না আর থাই বাড়াইতে হবে। কথা বুঝছেন? যদি করার মতো হয় করবেন, আর যদি করার মতো না হয় তো করাই যাবে না। হ্যাঁ, আর আমাদের যে আমরা যে কাজটা করছি ওইটা হচ্ছে আপনার থাই ছোট। কথা বুঝছেন? থাই ছোট, ওই ভ্যান্ডার থাই স্পেকের থাই ছোট দেখেন, ওইটা দেখেন, ওইটা দেখলে বুঝতে পারবেন। আপনি কি ভ্যান্ডার এটা ভিডিও দেখছেন? তো না দেখে আর কি করতেছেন আপনি বসে বসে এখানে? বসে বসে করেন কি? আপনাদের তো প্রচুর। হ্যাঁ, আপনার সব ভিডিও শেষ করেন, সব ভিডিও শেষ করেন। কথা বুঝছেন? সব ভিডিও শেষ করেন, ওখানে অনেক কিছু শেখার আছে ভাই। এগুলা বারবার দেখানো হয়েছে, বারবার কয়েকবার, একবার দুইবার না 10 বারের মতো দেখাইছে ভাই, শুধু ফ্যানটা নিয়ে। কথা বুঝছেন? এরপরে সামনে আরও থাকবে, এগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তাহলে সামনে দেখলে আরও ইজি হবে। কথা বুঝছেন? তো আমাদের, হ্যাঁ আমাদের ক্লাসের ধরেন আমরা এখনও 50% আরও আমাদের হাতে এখনও আছে কাজ দেখা বাকি। তো আমরা কাজ দেখা কি বাকি আমাদের, ধরেন আমাদের সবগুলো টুলস নিয়ে কথা বলবো। কথা বুঝছেন? প্যাটার্ন ডিজাইনের সব টুলস, একুয়ার মার্কের সব টুল নিয়ে কথা বলবো, যতটুকু পারি আর কি ভাই। না যেটা পারি না সেটা তো বলতে পারবো না। আর হচ্ছে মার্কারের কিছু টুলস আছে আমি জানি, এগুলো নিয়েও কথা বলবো। এগুলো যদি আপনারা দিয়ে দিই খাইতে পারেন, তাহলে দেখবেন যার এখানে আর কোনো কিছু কি থাকবে না, ঘাটতি থাকবে না, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝছেন? এখানে অনেক অপশন আছে। হ্যাঁ, আমি মার্কার এক্সপার্ট না, তবে আমি ওই বেসিকটা দিতে পারবো। কথা বুঝছেন? বেশি বেশি দিতে পারবো না। হ্যাঁ, ধরেন আমি একসময় আমার শুরুটা হচ্ছে মার্কার নিয়ে, কিন্তু আমি আপনার কত বছর, প্রায় 5 বছর আমি মার্কারে কি করি না, মার্কারেই মানে আমাদের ওই কম্পিউটারে মার্কারের কোনো ইয়া নেই ভাই, বুঝছেন? মার্কার কোনো মার্কার আমাদের মানে কম্পিউটারে নেই, সেজন্য এটা একেবারে মানে হাত থেকে চলে গেছে। তো যতটুকু পারি, যেগুলো আগের যে এক্সপিরিয়েন্সটা ছিল, ওইটাই দেবো। কথা হচ্ছে বোঝেন নাই, যাতে মানে কোনো রকম করতে পারে আর কি। হ্যাঁ, প্যাটার্ন ইনস্টল আমাদের মার্কার আমাদের কম্পিউটারে নেই। কথা বোঝেন নাই, এই আর কি। হ্যাঁ রাইট, টাকা সেভ করছে। তো আপনাদের ইয়ে হবে যে একটু ধৈর্য রাখবেন, জাস্ট একটু ধৈর্য রাখলে হবে। আমরা ধরেন আজকে শুধু একটু একটু ফিনিশিং দিলাম, যাদের একটু সমস্যা আছে আর কি। কথা বুঝছেন? জাস্ট আপনাদের একটু ধৈর্য রাখবেন। আর আমরা আগামী ক্লাসে দেখি, আগামী ক্লাসে কি দেখাবো দাদা, কি দেখাবো আমরা, যদি আগামী ক্লাসে একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে আমরা এখানে ধরেন ইয়ে রাখবো, অ্যানোটেশন করব। অ্যানোটেশন কে কে পারেন? অ্যানোটেশন আগে একবার দেখাইছিলাম, দাদা পারে। আর কেউ পারেন অ্যানোটেশন? আচ্ছা আচ্ছা। হুম হুম। আচ্ছা, এরপর হচ্ছে মডেল করব, মডেলগুলো দেখাইতে হবে। এরপরে হচ্ছে মডেল হচ্ছে অনেক, মানে অনেকভাবে করে, এ, এটা সুন্দরভাবেও করা যায়, এগুলো দেখাবো। তারপর ধরেন মডেল করব, অ্যানোটেশন করব, এই লিমিট এটা করব, এটা হচ্ছে মার্কারের অপশন। আপনার ওয়ান গার্মেন্টস ওয়ানে করবেন নাকি টু এ করবেন, এগুলো এখানে সব দেওয়া আছে। কথা হচ্ছেন? এগুলো আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে ভাই? এই এগুলো আমি নতুন করে সেটিং করেই করবো, পুরনগুলো দিয়ে করবো না। অ্যানোটেশন করব, লে লিমিট হচ্ছে আপনার মার্কারটা ওয়ানে হবে নাকি টু ওয়ে হবে, এই সেটিংগুলো। এরপরে আমরা নোসের সেটিং করব। হ্যাঁ, নোসের সেটিং করব। আচ্ছা, নোস সেটিং কী কী নোস পারেন বলেন? হুম হুম। আচ্ছা ঠিক আছে, তো এগুলো করবো এই আর কি। এগুলো করে আমার এখানে ইকো মার্কের এখানে আছে মিনিমাম আপনার 50টা টুলস আছে, গুরুত্বপূর্ণ টুলসগুলো। তো হচ্ছে এগুলো আমি আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? আগামী ক্লাসে টুলসের কাজগুলো আর অ্যানোটেশন, মার্কার,
অর্ডার অর্ডার, তারপর এগুলো নিয়ে আমি কাজ করব। শার্টের কাজটা আমরা পরে ধরবো, এগুলো শেষ করে। ঠিক আছে, এখানে কিছু কাজ আছে, এগুলো শেষ করব। আল্লাহ, তাই আর কেউ কই? মোহন ভাই, সুব্রত ভাই কই? হুম, দিছেন যে? গ্রুপে দিছেন যে? আমি থাকলে চেক করি, না থাকলে করি না। কথা হচ্ছেন, থাকলে চেক করি, এই জন্য তারা দেখাইতে পারি। আর পাইছি আমি প্যাটার্ন। আর যদি না থাকি তাহলে চেক করে লাভ কি, দেখাইতে পারবো না। হ্যাঁ, বাদ চলে আমার মনে হয়। এটা হচ্ছে সুব্রত মোহন। এগুলো তো আমি দেখছিলাম ভাই কয়বার। আচ্ছা, এটা তো দেখছি, দেখছি না? আপনার কলার হয় না বলছিলাম। হ্যাঁ, আপনার আরাম ঠিক নাই। এই সেই ঠিক নেই এখানে, সেই ঠিক আসে নাই। আপনার শেপ আসে নাই, হ্যাঁ আপনার এই আরামের শেপ আসে নাই। আমার শেপ ঠিক হয় নাই। সিলিভ একটু সমস্যা আছে। উনি আমাদেরকে ফলো করে বানায় নাই, বুঝছেন? ভাইয়া, মোহন ভাই, সমস্যা আছে। হ্যাঁ, আপনার এটা কি কলার? এটা কি রকম কলার? এটার স্পেক আছে? ট্যাগ প্যাক দিছেন না? হ্যাঁ, ডগস দিছেন যে, এগুলো নাকি কোনো ওয়ার্ড ফাইল? আমার তো ওয়ার্ড নাই যে। ওয়ার্ড এখানে করলে কিনা দেখি তা। ওয়ার্ড করবে না এখানে। আমার ওয়ার্ড ফাইল নাই তো ভাই, এখানে খুলবে না, বুঝছেন? পিডিএফ দিয়েন, পিডিএফ দিলে খুলবে। যাই হোক, আবার দেখো। পিডিএফ দিয়েন। আর এগুলো একটু সুন্দর করবে না, আরাম হল হয় নাই। এটা জানি না কেমন স্টাইল, কিন্তু আরাম হলে এরকম হয় না। যে না, নেক শেপ এগুলো বেশি হয়ে গেছে। আর কালারটা কীরকম, এটা আমি বুঝতেছি না। এটা কীরকম কালার? হুম,
আচ্ছা, যাই হোক ট্যাগ প্যাক দেখলে বুঝতাম, বুঝছেন, এখন বুঝতেছি না, কিন্তু যতটুকু বুঝছি আপনার আরামের শেপ ঠিক হয় নাই, ন্যাগের শেপ ঠিক হয় নাই, বুঝছেন। আর স্লিপটা আমরা যেভাবে করি ওইভাবে করেন, ঠিক আছে ভাই। স্লিপটা আমরা যেভাবে প্লাকেট সমস্যা নেই, প্লাকেট এটা আপনার একটা প্যানেল কাটে দিলে আপনার প্লাকেট করতে পারবে, বুঝছেন। একটা প্যানেল কাটে দিলে সে স্টিচিং করে ইয়া করে সুইং করে প্লাকেট বানাইতে পারবে, ওইটা সমস্যা না, কথা বুঝছেন। ফ্যাব্রিক হয়, ফ্যাব্রিক হইলে হয়। হ্যাঁ, এই সমস্যাগুলো ঠিক করতে হবে। আর আমার শেপটা বেশি খারাপ হয়েছে, হ্যাঁ অতিরিক্ত, ওইটা প্যাটার্নের জায়গায় পড়ে না, জানি না স্টাইলিং কেমন। হ্যাঁ হুম, এই জায়গায় বেশি খারাপ ইয়া করে ডিপ করে ফেলছেন। হুম, হুম, এটা এক নাম্বার হচ্ছে যে আপনার, এক নাম্বার হচ্ছে যে আপনার ওই শোল্ডার যেটা শোল্ডার স্লোপটা বেশি হওয়ার কারণে আপনার এটা আসতেছে এরকম, বুঝছেন। কিন্তু অ্যাকচুয়ালি ধরেন আমি যদি এমনিতে শেপ দেই তাহলে কিন্তু ওই 90 ডিগ্রির সাথে একটু কম হবে, এই এখানে একটু ভিতরে ঢুকবে এরকম। হ্যাঁ, এরকম হবে, এরকম হবে মোহন ভাই। হ্যাঁ সোয়াব কয় সুন্দর হয়ে গেছে দেখছেন। হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে। হুম, হুম, এখানে কি আপনার ফ্রন্ট সাইজটা কি আপনার ইয়ে আছে, মেজাবেন আছে সাইজটার, ফ্রন্ট সাইজটা। আচ্ছা ব্লক, এটা ব্লক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লক এটা, এই ব্লক, এটা হচ্ছে আমি ব্লকের উপরে করি। এই ধরেন দিলাম, এরপর এখানে আসলাম, এরপরে ধরেন এই এখানে আপনার যদি এটা যদি 90 ডিগ্রি রাখতে চান, এখানে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে ধরেন এই পারপেন্ডিকুলার আসলাম, ধরেন এখান থেকে অনলি কত 2 ইঞ্চি নামাইলাম, সিএম না ইঞ্চি আছে কি জানি, নামাইয়া এই 2 পয়েন্ট কার্ভ নিয়ে জাস্ট এখান থেকে এই পয়েন্টে ধরবেন, এই পয়েন্টটা শোল্ডারে ধরবেন না, এখানে ধরবেন, এখানে ধরে যা সেভাবে মিলান, শেপ মিলান, এই মিলে দেন। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, ঠিক আছে। এখন ধরেন এখানে কি হলো, এখানে কি হলো, এখানে শেপ খারাপ হয়েছে না, জাস্ট এখানে একটু করে, একটু করে এখানে ইয়ে করে দেন, 8 পয়েন্ট দিয়ে, 8 পয়েন্ট দিয়ে জাস্ট এখানে একটু করে শেপ ঢুকে দেন। এখন ধরেন আমরা যদি এখান থেকে
এবার ধরেন এটা আমরা ইউ শেপ দেখবো, ইউ টাইপ ঠিক নাই, এখানে আরেকটু শেপ বাড়াইতে হবে। ঠিক আছে, এরকম হবে। হানিফ ভাই আছেন নাকি? ঠিক আছে ভাই, এরকম হবে। হানিফ ভাই কই? হানিফ ভাই, ও হানিফ ভাই লাইনে আছে, ঘুমাইতেছে, লাইনে তাইকা ঘুমাই। আচ্ছা, হ্যাঁ শুনতেছি তো, এতক্ষণ শুনি না, এখন শুনতেছি। কি অবস্থা? তোর তো ঘুমাবো না, কথা না বলে তো ঘুমাবোই। হানিফ ভাই, দাদা, মাসুদ ভাই, মোহন, মোহাম্মদ সাকিব ভাই, মোহন ভাই, সুব্রত ভাই। আচ্ছা, তো এই আমাগো পাবে তো গেছে। তো এই আমরা আজকে বিদায় নিই, হ্যাঁ? আজকে কি কিছু শিখছেন নাকি? শিখেন নাই? ভাই, হানিফ ভাই তো বলবে না, হানিফ ভাই যে শিখা শেষ। হুম। ও হানিফ ভাই, হ্যাঁ শুনতেছি, আজকে কি শিখছেন বলেন দেখি। আজকে আপনি আপনার এখানে কি শিখছেন দেখি বলেন, মানে কোনো কিছু আপনার উপকার আসছে কি না। হ্যাঁ, আর কি শিখছেন এটা, আর কি শিখছেন বলেন, শুরু থেকে কি কি শিখছেন এটা বলেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে মাসুদ ভাই কিছু শিখছেন কিনা নাকি এমনি, নাকি এমনি আইছেন মেহমান হিসেবে? আমাদের এখানে যদি কোনো কিছু কাউকে শিখাইতে না পারি তাহলে কি পুরো ব্যর্থ, সব কিছু ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, 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 আমরাও কইছি তো, সমস্যা নেই, পরে বুঝে টুঝে কই দেবো, আর হুট করে কি ঠিক আছে ঠিক নাই কওয়া দেবো, বুঝে শুনে ঠিক আছে কিনা সব কিছু দেখা। এখন সব কিছু ঘাটলাম, গাড়িটা দেখতেছি এটা স্প্যান্ডেক্স, আপনার স্টেজে বাড়বে তার ডবল, স্পেক যা আছে তার ডবল বাড়বে ফেব্রিক। হ্যাঁ, মানে স্পেক ঠিক আছে তাই না? হ্যাঁ হানিফ ভাই, স্পেক ঠিক আছে? তো আগে তখন আপনার জিজ্ঞেস করলাম তখন কথা কন নাকি? ও, আপনার কথা শুনতেছি না, না নাকি আওয়াজ হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে যদি কোনো সমস্যা হয়, ধরেন কেউ যদি আমরা বুঝি, তা আমরা কি করব, এটা আমরা ঠিক করে দিব।
ঠিক আছে, এখানে 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 সবাই মাস্টার এখানে, মানে ধরেন ধরেন ওই যে সুব্রত ভাই আর সাকিব ভাই, এরা দুইজন নতুন, বাকিগুলো সব মাস্টার, বুঝছেন, সবাই মাস্টার। হ্যাঁ, 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 রাইট রাইট, এটা তো আমরা সবাই জানি। হ হ, মানে টান দিলে পারবে কিন্তু সুতা ছিঁড়বে না, তার মানে ফ্যাব্রিকের উপর এটা পারবে, ফ্যাব্রিকের উপর পারবে, ফ্যাব্রিক যদি না পারে এটা জীবনও পারবে না। এই জন্য এক্সপান্ডেক্স। হ্যাঁ, 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 এটা আমরা সবাই জানি মোটামুটি। যাই হোক, এরপরে হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো ভিডিও হয়েছে, বুঝছেন, অনেকগুলো ভিডিও জমা হয়েছে ভাই। তো আপনারা ভিডিওগুলো দেখে শেষ করেন, না